হ্যালো বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান। তো মরণবান কি? মরণবান হচ্ছে সেটা হচ্ছে কি মানুষ মারার জন্য যে বানটা প্রয়োগ করা হয় সেটাকে মরণবান বলা হয়। শত্রুকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, তাকে মৃত্যু উপহার দিবেন, সেক্ষেত্রে মরণবান ব্যতীত অন্য কোনো বান দিয়ে সম্ভব নয়। এই মরণবান দিয়ে মারলে শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে, ইন্তেকাল করবে। একটা 100% গ্যারান্টি সহকারে বললাম। আমি একজন সিদ্ধতান্ত্রিক, সেই হিসাবে আপনাকে বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। আর এটা পরীক্ষিত তদবির। হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে এই নকশার মাধ্যমে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। আপনারা সবাই জানেন আমি পরীক্ষিত তদবির ব্যতীত অন্য কোনো তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি না। তো 100% যেগুলো কাজ হয় সেগুলো কিতাব থেকে ঘেঁটে বের করে, খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু জ্বালায় বাঁচতে পারছেন না। শত্রু আপনাকে বিপদগ্রস্ত করতেছে, গালিগালাজ, ঝগড়া ঝামেলা, জায়গায় জমিনে ঝামেলা, সম্পর্ক, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, বিভিন্ন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত যে কেউ শত্রু হতে পারে। শত্রু দেশে থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে। তো দেওয়ালে পিঠ থেকে গেলে তাকে না মারা পর্যন্ত আর শান্তি হয় না। তো আপনি যদি এমন পর্যায়ে থাকেন যে শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই বানটি প্রয়োগ করতে পারেন। ওই শত্রু 100% মারা যাবে, আমি গ্যারান্টি দিলাম। আগে ভিডিও বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে কাজ করবেন। কারণ ভিডিও টেনে দেখবেন, বুঝতে সমস্যা হবে, এতে করে আপনার কাজ তো হবেই না, উল্টো আপনার নিজের সমস্যা হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা বা বাধা বিঘ্ন থাকবে না। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এটা খুব সহজ নকশা। সহজভাবে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। এই নকশার পিছনে 2টা জিন আছে। আপনি যখন সঠিক নিয়মে কাজটি করবেন, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং আপনার শত্রুকে চিরতরের জন্য শেষ করে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি যে শত্রু যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে কিন্তু শত্রু মারা যাবে না। অর্থাৎ আপনার সাথে গন্ডগোল একজনের হয়েছে, কিন্তু ওই লোকের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার, আপনি দোষী। কিন্তু আপনি রাগের বশবর্তী হয়ে তাকে মারতে যাচ্ছেন, ভালো মানুষকে মারতে যাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। যে ব্যক্তি আপনার সাথে অন্যায় করবে, যে আপনার ক্ষতি করবে, তাকেই শুধু মারতে পারবেন। ভালো কোনো মানুষকে মারতে গেলে কাজ করবে না। তো আশা করি বুঝাতে পেরেছি। তো যাই হোক, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ সংগ্রহ করে ওই কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে যেভাবে আছে ওইভাবে আপনাকে লিখে ফেলতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণভাবে নকশাটা লিখে ফেলবেন। আর এই নকশাটা যখন লিখবেন, স্কেল নেবেন, একটা স্কেল নিয়ে সুন্দর করে দাগ টেনবেন, কুশি টানিয়ে তারপরে নকশাটা অঙ্কন করবেন। যে হরফ বা সংখ্যা দেওয়াগুলো আছে সেগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভুল ত্রুটি করবেন না, এতে করে সমস্যা হবে আপনারই। ভুল করলে আপনারই সমস্যা, আমার না। তো আপনাদের বোঝানোর দায়িত্ব আমার, আমি বুঝাচ্ছি, কিন্তু আপনি ভুল করলে এটার দায়ভার আমার নয়। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন। এই নকশা দিয়ে কাজ করার কোনো নির্ধারিত দিন নাই। আপনি যে কোনো দিন, যে কোনো টাইমে আপনি কাজটি করতে পারবেন। আর বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, যে কাগজটার উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক পবিত্র কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। তো এইভাবে সব কিছু মেনে আপনি নকশা অঙ্কন করবেন নিরিবিলি একটা জায়গায় বসে। আশেপাশে যেন কেউ না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম, পিতার নাম, ঠিকানাটা দিয়ে দিবেন। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা, নকশার নিচে। অথবা যে পৃষ্ঠায় নকশা লিখতেছেন তার অপর বিপরীত সাইডে, অপোজিট সাইডে আপনি ওই শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা এগুলো লিখে দিতে পারেন। তো এটা আপনার সুবিধার্থে যে কোনো এক জায়গায় লিখে দিলেই হবে, সমস্যা নেই, নামগুলো লিখে দিবেন। তো সম্পূর্ণ নকশা কমপ্লিট যখন হয়ে যাবে, আপনাকে এই নকশাটা আপনাকে জাগ্রত করে নিতে হবে একটু। আপনি জাগ্রত কিভাবে করবেন? ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে নকশা জাগ্রত করতে হয়, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে নকশা জাগ্রত করে নেবেন। ছোট্ট একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা পড়ে নকশায় ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে।
এটা কঠিন কিছু না, এটা সবাই পারে। তো এভাবে করে নকশা জাগ্রত করে নিয়ে এই নকশাটা আপনাকে আপনাকে শ্মশান ঘাঁটিতে পুঁতে রাখতে হবে। যেখানে মানুষ হিন্দুরা মানুষ পোড়ায়, অর্থাৎ মানুষ মারা গেলে যেখানে পোড়ায়, শ্মশান যেটাকে বলা হয় শ্মশান। তো ওখানে আপনি যে কোনো টাইমে যেয়ে দিনের বেলায়, আর রাতে যাওয়ার দরকার নেই, রাতে যাওয়া রিস্ক। দিনের বেলা যায় আপনি একটু মাটিতে গর্ত খুঁড়ে নকশাটা মাটিতে পুঁতে রেখে দিয়ে ওই মাটির উপরে 3টা থাপ্পড় মেরে চলে আসবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো এভাবে করে দিয়ে চলে আসবেন, আপনাকে আর কিছু করা লাগতেছে না, আপনি শুধু অপেক্ষা করবেন। আপনার শত্রু আপনার 1 থেকে 2 দিনের মধ্যে শেষ, চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে ওই শত্রু দেশের বাইরে আছে, সমস্যা নাই, কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওই শত্রু ওখানে মরে পড়ে থাকবে। তো এটা খুবই সহজ এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। এটা না বোঝার কিছু নেই, একটা বাচ্চা ছেলে হলেও এটা বুঝতে পারবে, কারণ আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে? আপনারা যখন সফল হবেন তখনই আমার সফলতা। আপনারা যদি ব্যর্থ হন সেখানে আমার ব্যর্থতা। তো সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আর 10টা তান্ত্রিকদের মতো ভং-চং বুঝাই না আমি। তো এর জন্য হলো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না, সবাই জানেন। অনুমতি নিতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কাউকে দেই না, দিব না। আর স্ক্রিনে যে নাম্বার, এটা আমার ইমো নাম্বার, যে কোনো ব্যক্তিগত কাজ বা সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।